ব্যানার্জি যেখানে আমরা সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় যার কোনো বিকল্পই নেই, আমরা তো গর্বিত মনে করি নিজেকে। যতদিন জীবিত থাকবে আমরা মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবো। এইটাই তো প্রমাণ করে দিচ্ছে যে কে আসল আর কে নকল। দিদি সব যারা চোর তারা চলে গেছে। ব্যালটে ভোট হয়, এখনো পশ্চিমবঙ্গে মমতাই রাজত্ব করবে, আর কেউ আসবে না। আমরা মমতা ব্যানার্জির আবেগে এসেছি, মমতা ব্যানার্জির টানে এসেছি। যতদিন বাংলার মমতা ব্যানার্জি বেঁচে থাকবেন, তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ এবং আমরা কর্মীরা সাথে থাকবো। আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আবার বাংলার রাজনীতিতে প্রত্যাবর্তন সম্ভব? 200%। কারিগর তো মমতা ব্যানার্জি, মাটির গন্ধ তো মমতা ব্যানার্জি জানেন। আজকে অসৎ উপায়ে বিজেপি জিতে এসেছে। সত্যি যদি ওনারা ঠিক মতন ভোট হতো তাহলে তো হারানোর প্রশ্নই ছিল না। এসআইআর করেছে, মারপিট করেছে, দাঙ্গা করেছে, এই করে কি জিতে এসছে? এটাকে যেটা আমরা বলছি না, আমরা আবার ফিরবো, মমতা ব্যানার্জির নেতৃত্বেই ফিরবো। এত নেতা নেত্রী যারা ছিলেন তারা তো সবাই একে একে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুর্বল। মমতা ব্যানার্জি যখন 1993 সালের এই যে আজকে শহীদ স্মরণ হলো, তখন থেকে 1997 সালে যখন নতুন দল গঠন করে তখন উনি একাই ছিলেন, তার সাথে এরা ছিলেন। আর যখন 2004-এও মমতা ব্যানার্জি একা ছিলেন, তারপরেও এত বড় সংগঠন করতে পেরেছিলেন। আমরাও আশা করব মমতা ব্যানার্জি সুস্থ থাকবেন, ভগবান ওনাকে সুস্থ রাখবেন, আমরা আবার নতুন করে এগিয়ে যাব। আমরা বেলঘরিয়া থেকে আমরা দিদিকেই চাই। আমরা এতদিন দিদিকে ভালোবেসেছি, এখনো আমরা দিদিকে ভালোবাসি, আমরা দিদিকেই চাই। কি মনে হচ্ছে প্রত্যাবর্তন নিশ্চিত? একদম নিশ্চিত। তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল। আমরা একজন নেত্রীকেই চিনি তৃণমূল হিসাবে। আরেকটা তৃণমূল রয়েছে। ওটা তো বালিশ চাটা, এটা তো ওরা বালিশে চাটবে, ওরা কোনো কাজ নেই। ওটা শুভেন্দু তৃণমূল, ওটা আমরা তাকাই ওরা ফিরো না। আমরা তৃণমূল জানি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কিছু জানি না, চিনিও না, আর চিনতে চাইও না। যতদিন মমতা দি বেঁচে থাকবে আমরা তৃণমূলের সাথে দিদির সাথে থাকবো। মমতা ব্যানার্জির থেকে কর্মীদের সরানো যাবে না। অনেক লোক আছে যারা করে কমে খেয়ে তৃণমূলের বদনাম করে চলে গেছে, তারা আর কিছু করেনি, নিজেদেরই বিপন্ন করে চলে গেছে। মমতা ব্যানার্জি আছে, যতদিন জীবিত থাকবে আমরা মমতা ব্যানার্জির সঙ্গেই থাকবো। জয় বাংলা। মমতা ব্যানার্জি যেখানে আমরা সেখানে। এখানে নেতৃত্ব আছে সেটা তো দেখতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যার কোনো বিকল্পই নেই, আমরা তো গর্বিত মনে করি নিজেকে যে আমরা এমন দল করি, সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। যতদিন বাঁচবো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাঁচবো। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাচ্ছেন, কিন্তু আপনারা কেন এসেছেন? আমরা ভালোবাসি বলে এসেছি, আমরা মমতা দিদিকেই ধরে বসে আছি এখন। ঠিক আছে, আমরা 2001-এ নাম লিখেছি পার্টিতে। ঠিক আছে, 25 বছর আমরা কোনো পার্টি কি করলো না করলো, কি দিল কি পেলাম ওই নিয়ে বসে না। আমরা দিদিকে ভালোবাসি, ওই জন্য ছুটে। আমার পা একটু খারাপ আছে, পাটা খারাপ আছে, আমি তাও মানে বাসে করে যেভাবে ওকে এসছি, কষ্ট করে এসছি বলে সামনে যেতে পারিনি। এই যে সবাই ধরুন দিদির সঙ্গে যারা ছিলেন, যে সমস্ত নেতা মন্ত্রীরা ছিলেন, তারা একে একে সমস্ত দল বদলে অন্যদিকে চলে গিয়েছেন। তাদের ব্যাপার, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের মনে হয়েছে আমরা দিদিকেই ভালোবাসি। সবাই মমতাকে ছেড়ে যাচ্ছে, আপনি কেন এসেছেন? আমি এসেছি কারণ দিদিকে কোনোদিনই ছাড়তে পারবো না। দিদি আমাদের হৃদয়ে, আমরা আছি, ছিলাম, থাকবো। অন্য দুটো সভা ঘুরে এসেছি, কিন্তু এখানে দেখছি বিপুল মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সেটা বলে দিচ্ছে। এইটাই তো প্রমাণ করে দিচ্ছে যে কে আসল আর কে নকল। যতই ওরা প্রতীক নিয়ে, হেনা নিয়ে, টানা নিয়ে গন্ডগোল করুক, কিন্তু মানুষই বলে দিচ্ছে যে কে অরিজিনাল। ঠিক কিনা? আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন আবার হবে? হতে পারে, হতেই পারে। জনগণের সাপোর্ট তো দেখেছেন। এখন চুরি করে এরা জিতেছে, সত্যি কথা বলতে কি এইবার চুরি করেই জিতেছে আমাদের মুখ্যমন্ত্রী যিনি এখন আছেন। এইভাবে জেতা যায় না, মানুষের সাপোর্ট কিন্তু এখনো দিদির প্রতি আছে। ভোট হয়েছে, কেউ যে মমতা ব্যানার্জি কোনোদিন হারেনি তাকে জবরদস্তি হারিয়েছে, তাকে ধাক্কা মারে ফেলে দেওয়া হয়েছে। এটা কি, হোয়াট ইজ দিস? এটা বেকার ভোট, এটা ভোট হয়নি। আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রত্যাবর্তন সম্ভব? হলে আমাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে। মানে বাংলার কি রাজনীতির কারণে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার? অথচ উনি হচ্ছেন সব থেকে বেস্ট, আমাদের যেটা মনে হয়। প্রত্যাবর্তন হচ্ছে মমতা। হবেই হবে। মানে
ও হবে মানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছেন, একদম। কি যুক্তিতে বলছেন? দিদি সৎ, যারা চোর তারা চলে গেছে, এবার ভোটে দিদি হারেনি। যদি প্রপারলি হয়, না না, দিদি হারেনি, দিদিকে চুরি করে হারানো দিদি তো আছে, দিদি আসবে। আমরা মমতাদের টানে এসছি, আমরা এই বালিশ চাটার টানে আসি না। যারা দু নম্বরই লোকসভার 20টা আর 2 নম্বরই হয়েছে 7টা বিধানসভার, এরা নিজেদের সম্পত্তি নিজেদের পরিবারকে বাঁচাবার জন্য আর জেলে যাওয়ার ভয়ে তারা আজকে সব বিজেপি হয়ে গেছে। যদি ব্যালটে ভোট হয়, এখনো পশ্চিমবঙ্গে মমতাই রাজত্ব করবে, আর কেউ আসবে না। এই চত্বরটাতে এই পিপুল ভিড় আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের সহানুভূতি রয়ে গিয়েছে মানুষ। অবশ্যই রয়েছে, না হলে এত জনসংখ্যা, মানুষ এত ভিড়, অগণিত মানুষ এসেছে। তাহলে কাল রাত্রেও আমরা দেখেছি ওনারা যে পরিদর্শন করতে এসেছিলেন, তখনও প্রচুর মানুষ এসেছিল। কাল রাতেই প্রমাণ হয়ে গেছিল যে আজকের জন্য কি ওয়েট করছে বা আজকে কত মানুষ হতে পারে। এত ছোট একটা জায়গা দেওয়া হয়েছে, তারপরে ইচ্ছে করে দেওয়া হয়েছে যাতে মানুষের যাতে কন্ট্রোল না করা যায়। ইভেন আরো অনেক মানুষকে আটকেও রাখা হয়েছে, রাস্তায় গাড়ি দিয়ে দেওয়া হচ্ছে যাতে রাস্তা দিয়ে মানুষ আসতে না পারে, অন্যদিকে গাড়ি কনভার্ট করে দেওয়া হচ্ছে। কিছু মানুষ গৃহবন্দী আছে, তারপরেও আজকে একটা পুজো আছে, যার কারণে মহিলাদের কিছু সংখ্যক হয়তো ভিড় আসতে পারেনি যারা দিদিকে সাপোর্ট করে। মমতা ব্যানার্জি বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা। তো মমতা ব্যানার্জি বাঙালির হৃদয়ে ছিল, মানুষের হৃদয়ে ছিল, আছে, থাকবে। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী হারলে তার পরবর্তী সভাতে কখনো এত মানুষ দেখা যায় না। একদমই। কারণটা কারণটা মমতা ব্যানার্জি মানুষের হৃদয়ে বসে আছে, তারপরে আজকে এত ভিড় প্রমাণ করে দিচ্ছে যে ভোটটা কিভাবে হয়েছিল। ভোটটা যদি জেনুইনলি হতো, আজকে এত মানুষ আসতো না। আবারও যদি ভোট হয়, আবারও মমতা ব্যানার্জি ফিরে আসবে, এটা একদম বাস্তব কথা। দিদির টানে, আমাদের বাংলার নারীর সম্মান বাঁচানোর টানে আমরা এখানে এসেছি। আমরা 15 বছর যা সুযোগ সুবিধা দিদি আমাদের দিয়েছে, অন্য কোনো সরকার দেবে না। আর এই বিজেপি সরকার যে ভাওতাবাজি সরকার, দেখেন লক্ষ্মীর ভান্ডার 3 মাস হয়ে গেছে, পাই না আমরা। আর অন্নপূর্ণা ভান্ডার অনেকে ঢুকছে, অনেকে ঢুকছে না। তার থেকে সমতা রেখে দিই, প্রত্যেকে 500 করে দিই। এই যে বর্ণ বৈষম্য ভাব করছে, এটা কি উচিত করছে? হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে রয়েছি, সেই মুসলিমদের সাথে বিভেদ সৃষ্টি করছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। এটা কি উচিত হচ্ছে? দিদি ধর্ম নির্বিশেষে সকলকে সমান চোখে দেখেছে। দিদি আছে বলে আমাদের নারীত্ব বজিয়েছিল। মমতার কাছে আবেগ ঘন মমতাময়ী হয়ে আছেন, যে মমতাকে কোনোদিন ভুলতে পারবেন না। তার কিছু লোক বদমাশ যারা চটি চাটা বলছে আমাদেরকে, আমরা চটি চাটা অবশ্যই, কিন্তু বদমাশ যারা ধান্দাতে এসেছিল, পয়সা খাওয়ার জন্য এসেছিল, যে সমস্ত লোক গদির লোভে, অর্থাৎ তাদের জনপ্রতিনিধি হয়ে বিশাল কামাই করবে এই লোভে এসেছিল, তারা আজকে দূরে সরে গেছে। কিন্তু মানুষ সরে যায়নি। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পছন্দ করে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ফিরিয়ে আনবে। এই যে আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে, কার দৌলতে আজকে উনি নেতা হয়েছেন, কার দৌলতেও তিনি মানুষের কাছে গেছেন? একমাত্র মমতাদির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তুলে নিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় শিশু অধিকারীর সাহায্যে তার ছেলেকে নিয়ে বড় বড় জায়গায় পাঠিয়েছিলেন। আমি দিদিকে ভালোবাসি, কোনোদিন যাব না। দিদি যতদিন বেঁচে থাকবে, দল যতদিন আছে, আমি ততদিন আছি। দিদিকে কোনোদিন ছেড়ে যাব না, এটা আমার প্রতিজ্ঞা। আমার 74 বছর বয়স, আমি একজন স্কুল টিচার, আমি এখন রিটায়ার। তাই আমার ছেলে মেয়ে, আমার ছেলে ডাক্তার, বউ ডাক্তার, আমার নাতি IIT এবার চান্স পেয়েছে খড়গপুরে। আমি দিদিকে নিঃস্বার্থভাবে ভালোবাসি। 1 পয়সা আমি তৃণমূল কংগ্রেসের খাইনি, পার্টির খাইনি, আমি পয়সা দিয়ে গেছি। স্টেজ বানানো। আপনি কবে থেকে দিদির সঙ্গে আছেন? আমি 80 সাল থেকে আছি। দিদি যদি সৎ হয়ে থাকে, আসবেই আসবেই আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। বলেছি মরে গেলেও আমার গায়ে যেন তৃণমূলের